কে সহজেই হারাতে পারবেন বিশ্বাস বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আরও 4 বছর দায়িত্ব পালনে সক্ষম বলে দাবি। সরে দাঁড়ানোর আহ্বান নিউ ইয়র্ক টাইমসের। ফ্রান্সে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন আজ, দ্বিতীয় ধাপ 7 জুলাই। অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল আরএনএর প্রথমবার ক্ষমতায় আসার সম্ভাবনা, জরিপে পিছিয়ে ম্যাক্রো। এবং দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করতে চায় ভারত। কম খরচে সেবা নিশ্চিত করার দাবি ভারতীয় চিকিৎসকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চিঠি দেয় 3 ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছে সিঙ্গাপুর সরকার। হামাস ফিলিস্তিন যুদ্ধের বিষয়টি সিঙ্গাপুরের কাছে সংবেদনশীল। একদিকে দেশটির একটি বড় জনগোষ্ঠী মুসলিম, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে সিঙ্গাপুর সরকার। যে কোনো দেশের বিষয়ে র্যালি, সমাবেশ বা আন্দোলন সিঙ্গাপুরে কঠোরভাবে নিষিদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও একই নীতি বজায় রাখার কথা জানিয়েছে দেশটির সরকার। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চেষ্টা করার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। তবে সিঙ্গাপুরের তরুণরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। অনলাইনে প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের সমর্থনে গেল ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরের রাস্তায় নেমে আসেন তরুণরা। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়। নির্বাচনের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আরও 4 বছর দায়িত্ব পালনে সক্ষম বলেও দাবি তার। এদিকে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। $500 million. চলতি বছরের নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো টিভি বিতর্কে অংশ নেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে বাইডেনের বয়স ও সক্ষমতা নিয়ে শুরু হয় নতুন আলোচনা সমালোচনা। দর্শক ও বিশ্লেষকদের মতে বিতর্কে সবচেয়ে দুর্বল অবস্থায় ছিলেন বর্তমান এই প্রেসিডেন্ট। বিতর্কের সময় বাইডেনের মুখে কথা আটকে যাওয়া ও এলোমেলো বক্তব্যে তার আগামী 4 বছর দায়িত্ব পালন নিয়ে শঙ্কায় ভোটাররা। তাই আগামী প্রেসিডেন্ট হিসেবে বড় প্রশ্নের সম্মুখীন বাইডেন। তবে সবকিছুকে এক প্রকার বুড়ো আঙুল দেখাচ্ছেন 81 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের দৌড়ে ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার অবস্থান দুর্বল হওয়ার কথা স্বীকার করেন বাইডেন। বলেন, দায়িত্ব পালনের বিষয়ে তিনি যদি নিশ্চিত না হতেন তবে আবার প্রতিদ্বন্দ্বিতা করতেন না। I don't debate as well as I used to. But I know what I do know. I know how to tell the truth. And Roy's right, we win here, we win the election. এদিকে ঘরে বাইরে চাপে থাকা বাইডেনের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার মতো জ্যেষ্ঠ ডেমোক্র্যাটরা। তারা বাইডেনকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্তরাসীম, সময় সংবাদ। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় আটকদের মুক্তির দাবি জানালেন প্রেসিডেন্ট প্রার্থী ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দেশটির সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, 6 জানুয়ারি হামলার ঘটনায় একজনকে ভুল অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আদালতের ওই রায়ের কয়েক ঘন্টা পর ভার্জিনিয়ায় একটি নির্বাচনী প্রচারণায় আটকদের মুক্তির দাবি জানান ট্রাম্প। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলেও আখ্যা দেন তিনি। National debt of any president in a 4-year period. More people died under his administration. শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি প্রথম টেলিভিশন বিতর্কে জয়ের পর খোশ মেজাজে সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে আশানুরূপ ফল লাভের পর এদিন ভার্জিনিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন ট্রাম্প। এ সময় 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান। He's the worst, he's the most corrupt, the most incompetent president in the history of our country. Last night
was a defeat not only for Biden but for the entire radical left Democrat Party. এদিন সকালে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয় দাঙ্গার ঘটনায় অভিযুক্তদের একজনকে ভুল অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। এর পরপরই এই বক্তব্য দেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে দাঙ্গার অভিযোগে অভিযুক্ত কয়েকশো আসামির জন্য সুপ্রিম কোর্টের এই রায়ের ব্যাপক প্রভাব থাকতে পারে। ফ্রান্সে আজ হতে যাচ্ছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হবে ভোট গ্রহণ। নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 7 জুলাই। এই নির্বাচনে অভিবাসন বিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী নেতা মেরিন লে পেনের কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন দল প্রথমবার ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালান। এবারের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোর দল অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরিপে দেখা গেছে তাদের জোট 20 থেকে 21% ভোট পেতে পারে। ফ্রান্সের জাতীয় পরিষদে 577 আসন রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন 289। বিদায়ী সরকারে ম্যাক্রোর জোটের আসন ছিল মাত্র 250টি। তাই ক্ষমতায় থাকাকালে আইন পাশ করার জন্য অন্যান্য দলের সমর্থন প্রয়োজন পড়েছে। কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। 1,40,00,000 ভোট পেয়ে প্রথম ধাপে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে খামেনি ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। এদিকে শনিবার দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলায় 2 নিরাপত্তা কর্মী নিহত হন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ম্যারাথন ভোট গ্রহণের পর শেষ হলো গণনা। ফলাফলে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ালো দ্বিতীয় ধাপে। 1,40,00,000 ভোট পেয়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান, আর 95 লাখ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি। তাদের কেউই 50% ভোট নিশ্চিত করতে না পারায় আগামী 5 জুলাই দ্বিতীয় দফার মুখোমুখি হবেন এই দুই নেতা। শুক্রবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আশানুরূপ ভোট পড়েনি। ইতিহাসে সবচেয়ে কম ভোটের রেকর্ড গড়েছে দেশটি, এমনটাই জানিয়েছেন ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র। তিনি বলেন, চলতি বছর ভোট পড়েছে মাত্র 40%, ভেঙেছে 2021 সালের রেকর্ডও। কারণ সে বছর ভোট পড়েছিল 48%-এর কিছু বেশি। দেশটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও শনিবার সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে ব্যালট বাক্স বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে ঘোষণা করা হয় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। সেই অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকায় 3 দফায় 2 ঘন্টা করে মোট 6 ঘন্টা সময় বাড়ানো হয়। এতে মোট 58,000 কেন্দ্রে 16 ঘন্টা সময় ধরে চলে ভোট গ্রহণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবার যুক্তরাষ্ট্রকেই একহাত নিল পাকিস্তান। এই ইস্যুতে পাল্টাপাল্টি প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ ও পাকিস্তানের পার্লামেন্ট। শুধু তাই নয়, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। ওয়াশিংটনের তীব্র সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। নানা নাটকীয়তার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে রেখেই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছরের 8 ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী পদে বসেন পিএমএল এর নেতা শাহবাজ শরীফ। তবে বরাবরই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই নির্বাচনী সহিংসতা, ভোট জালিয়াতি, নিজেদের কর্মীদের ওপর ধরপাকড়, ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া, বিধিনিষেধ আরোপ সহ নানা অভিযোগ করে আসছে। এবার দেশটির ওই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ যুক্তরাষ্ট্র। এমনকি এ বিষয়ে বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবটিতে নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের বিরুদ্ধে একটি পাল্টা প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের পার্লামেন্টও। এদিন ওয়াশিংটনের পদক্ষেপ
পদক্ষেপকে প্রত্যাখ্যান করে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও সাফ জানানো হয়। নির্বাচনী তদন্তের পরিবর্তে গাজা ও কাশ্মীরের মানবিক সংকটের প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন পাকিস্তানের পার্লামেন্ট সদস্যরা। মার্কিন প্রতিনিধি পরিষদের সাম্প্রতিক প্রস্তাবের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার জন্য জাতীয় পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নির্বাচনী হস্তক্ষেপের বিষয়ে পাকিস্তানের প্রতিবাদ পার্লামেন্টেই সীমাবদ্ধ থাকেনি সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান গঠনমূলক আলোচনায় বিশ্বাসী হলেও জাতীয় স্বার্থকে আঘাত করলে তা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এতে ওয়াশিংটন ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সুরে কথা বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও। যুক্তরাষ্ট্রের পাশকৃত প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান নয়, দেশটির বরং নিজেদের আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করা উচিত। মধ্যপ্রাচ্যে চলমান গাজার সংঘাত নিয়ে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সহ অতীতে বিদেশি সরকারগুলোকে ক্ষমতা থেকে অপসারণে জড়িত থাকার সমালোচনাও করেন খাজা আসিফ। এ অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। এতে মাসুদ খানের স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক রিজওয়ান সাইদ শেখ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। সরকারি তথ্য বলছে 2022-23 সালে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি ভারতে ঘুরতে গেছেন। এর মধ্যে আবার প্রায় 80% যান চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। তবে ভারতীয় চিকিৎসকদের দাবি, শুধু ই ভিসা নয়, রোগীদের জন্য কম খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ভারত থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। দিনে গড়ে 3 থেকে 3.5 হাজার বাংলাদেশি পর্যটক শুধু চিকিৎসার জন্যই এই এলাকার হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। আমি প্রথমে ভিসার জন্য দিয়েছিলাম যে রমজানের ঈদে, কিন্তু আমি পাইছি কোরবানির ঈদের পরে। তো এটা আমার জন্য অনেক ক্ষতি হয়েছে, কারণ আমার তো সুস্থতা তো আর বসে থাকতেছে, অসুস্থতা তো আর বসে থাকতেছে। যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে, সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। চালু করা হচ্ছে ই-মেডিকেল ভিসা। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিলেই কয়েক ঘন্টার মধ্যে মিলবে ই ভিসা। খুব ইমার্জেন্সি আসে এখানে চিকিৎসার জন্য, ওদের জন্য খুব ভালো। এটা তো মারাত্মক গুরুত্বপূর্ণ দরকার ছিল, কেননা দেখুন বাংলাদেশের এক অংশ এখানে ইন্ডিয়া আসছে ট্রিটমেন্ট করতে। আজকে দিলে যদি কালকে পেয়ে যায় আরো ভালো। এটা হলে সুবিধা হয় আমাদের জন্য। আমাদের তো এখন ভিসা পাইতে খুব হ্যারাসমেন্ট হচ্ছিল। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর, এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের অসুবিধাটা না হয়, কারণ সবাই সব রকম ভাবে খরচ করতে পারে না। এইদিকে সরকার নজর দিক, তাদের স্বল্প মূল্যে বা কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন, সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক সেরকমই লক্ষ লক্ষ বাংলাদেশি যারা ভিসার জন্য ভারতে চিকিৎসা করাতে আসতে পারেন না, তাদেরও সুবিধা হবে এবং একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
14 দিনের জন্য জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শনিবার 3 দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পরে কেজরিওয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সিবিআই জানিয়েছে তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে কেজরিওয়ালকে কারাগারে রাখা দরকার। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সংস্থাটি। আবগারি দুর্নীতি মামলায় ইডি গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে। ইডির অভিযোগ, কেজরিওয়াল মদ বিক্রেতাদের কাছে তার থেকে যে অর্থ পেয়েছেন তা গোয়ায় দলের প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। 3 দিন আগে একই মামলায় আদালত চত্বরেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শনিবার তাকে আদালতে হাজির করা হয়। अरविंद केजरीवाल आज आपका बेटा दोबारा जेल जा रहा है, इसलिए এদিকে চ্যাম্পিয়ন ভারতের ঠিক উল্টো চিত্র, ফাইনাল হারা দক্ষিণ আফ্রিকায়। আইসিসি বিশ্বকাপে নিজেদের প্রথম ফাইনাল বড় পর্দায় দেখতে রাজধানীতে জড়ো হয়েছিল প্রোটিয়া সমর্থকরা। তবে ম্যাচ শেষে ফিরতে হয় বিষণ্ণতা আর মন খারাপকে সঙ্গী করে। রানার্স আপ হলেও ক্রিকেটারদের পারফরমেন্সে গর্বিত দক্ষিণ আফ্রিকানরা। কেপটাউন থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। এত কাছে তবুও এত দূরে, সেমির আফসোস মিটিয়ে ফাইনাল, তবুও আরবদের শিরোপা হাতে আসলো না প্রোটিয়াদের। ক্লাসেনের সৌজন্যে একটা সময় দক্ষিণ আফ্রিকার শিরোপা জেতাটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে বারবাডোজে এদিন ক্রিকেট দেবতা সঙ্গে ছিল না দলটার। শেষ ওভারে হৃদয় ভেঙে আবারও 0 থেকে শুরুর অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। যদিও এদিন দক্ষিণ আফ্রিকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। এমন ঐতিহাসিক দিনে সমর্থকরা বড় পর্দার সামনে জড়ো হয়েছিল সমর্থনে। ম্যাচ শেষে কেবল হৃদয় ভাঙ্গার গল্প সঙ্গী হয়েছে তাদের, যাদের মধ্যে ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। খুবই দুঃখজনক, এটা আসলে একবারে অলমোস্ট জিতা ম্যাচটা সাউথ আফ্রিকা হেরে গেল। আমরা তো ভাবছিলাম সাউথ আফ্রিকা এবার কাপটা নিয়েই নেবে। 32 বছর পর এরা ফাইনালে খেলতে আসলো, কিন্তু এটা ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এরা গেমটা নেওয়া উচিত ছিল, তবে খেলাটা চমৎকার হয়েছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা তাদের বেস্ট খেলা খেলছে। সাউথ আফ্রিকার ম্যাচটা একদম ইজি জিতা ম্যাচ ছিল। এরকম ম্যাচ, এরকম অপরচুনিটি সবসময় আসে না। একদম শেষ ক্লাসেন যে পর্যন্ত মাঠে ছিল, সম্পূর্ণ ম্যাচ সাউথ আফ্রিকার কন্ট্রোলে ছিল। একটা ওভার ক্লাসেন আউট হওয়ার পরেই সাউথ আফ্রিকা মাঠ থেকে একদম ম্যাচ থেকে ছিটকে গেছে। এই জায়গায় কিছু করা ছিল না। ব্যাড লাক সাউথ আফ্রিকার জন্য। আশা করি প্রথমবারের মতো ফাইনাল খেলছে, হারছে। নেক্সট টাইম আশা করি আবার যদি কখনো এরকম চান্স আসে ফাইনালে পৌঁছায়, অবশ্যই তারা ট্রফি উইন করবে। ফাইনাল হারলেও প্রোটিয়াদের পারফরমেন্সে গর্বিত সমর্থকরা। এখানকার প্রবাসী ভারতীয়দেরও প্রশংসা কুড়িয়েছেন মার্কারামের দল। South Africa, we came out to support you. We are proud of our boys. You did so well. But a big congratulations to India. India really shone on the big stage today for the final of the ICC cricket. We are very, very proud of India as well. I'm from India, but I love South Africa, and South Africa played really well. So a huge hug to all South Africans, and India won, so congratulations, India. Best final I've seen in a long time. That's the best final. Congratulations, India. Congratulations, you deserve it. প্রোটিয়াদের এই উৎসবের পূর্ণতা পেত যদি বারবাডোজে শিরোপা নিজেদের করতে পারত দক্ষিণ আফ্রিকা। মিজানুর রহমান রাসেল, সমাজ সংবাদ, দক্ষিণ আফ্রিকা। এরপর যে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিই। এবং ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বিশ্বাস বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আরও 4 বছর দায়িত্ব পালনে সক্ষম বলে দাবি। সরে দাঁড়ানোর আহ্বান নিউ ইয়র্ক টাইমসের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শাইলা রহমানিমা। ধন্যবাদ পিয়াস। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।